আলাইকুম ইউটিউবার দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটা বাস্কেট আর কেচি নিয়ে এসেছি, কিছু হারভেস্টিং আছে। চলুন তাহলে কি হারভেস্ট করা যায় দেখে নেই। প্রথমে বাগানটাকে এক ঝলক দেখে নেই। আমি প্রত্যেক দিন বাগানে এসে প্রত্যেকটা গাছকে একবার দেখতে ভালো লাগে। সবগুলো গাছের আগে খবর নেই, তারপরে কি হারভেস্ট করা যায় সেটা দেখি। এখানে আছে চিচিঙ্গা গাছ, আর চিচিঙ্গা গাছেই দু তিনটা চিচিঙ্গা আমি গতকালকে দেখেছি বড় হয়েছে, তাই আজকে আমি বাস্কেট নিয়ে এসেছি, এগুলো হারভেস্ট করে নেব। এই যে দেখুন একটা কত লম্বা হয়েছে, বেশ সুন্দর লাগছে। আমার কিন্তু খুব দুঃখ ছিল আমার চিচিঙ্গাগুলো কেন বাঁকা বাঁকা হয়, লম্বা হয় না। এবার কিন্তু একটা খুব সুন্দরভাবে লম্বা হয়ে গেছে। এই যে দেখুন হারভেস্টিংটা, ওই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার খুবই ভালো লাগছে, লম্বা একদম সোজা দেখতে, বেশ ভালোই সাইজে হয়েছে। এই যে দেখুন খুব সুন্দর হয়েছে, তাই না? নিজের হাতে করা সবজি যখন এরকম দেখি তখন খুব ভালো লাগে, আর আপনাদের সাথে শেয়ার না করলেও ভালো লাগে না। এখানে দেখুন এটাও মোটামুটি হয়েছে, লম্বা সোজা হয়েছে। আর একটু হয়তো বড় হতো, কিন্তু এটাকে রাখলাম না। এখানে আরও দুটা এই যে আমি কেটে নিলাম, আর ছোটো ছোটোগুলোও নিয়ে নিয়েছি, কারণ বানর যদি ঢুকে যায় তাহলে তো একটাও রাখবে না। বড়টার সাথে ছোটোগুলোও নিয়ে নিলাম। ছোটো নিয়েছি তিনটা, বড় একটা, মোট চারটা। তারপরে দেখা যাক, এই যে মাচার নিচ দিকে গিয়ে এই যে একটা কাঁকরোল দেখা যাচ্ছে। এই কাঁকরোলগুলো আনার জন্য আমি মেয়েটাকে পাঠিয়ে দিলাম, ওকে সাথে নিয়ে এসেছি বাগানে আজকে। কারণ এই মাচার নিচ দিকে ঢুকে আমি তো পারবো না, ওই খুব কষ্ট করে করে কাঁকরোলগুলো নিচ্ছে। আর এখানে দেখুন একটা লাল হয়ে গেছে, এটা কিন্তু পারলো না, এই যে প্যাচ হয়ে গেছে নেটের সাথে, ও আর এটা নিতে পারলো না। বললাম যে বাদ দে, এই কয়েকটা নিয়েছে তো। এই দেখুন কাঁকরোল, চিচিঙ্গা, তারপরে আছে ঢেঁড়স, কিছু ঢেঁড়সও হারভেস্ট করে নেব, তাই নিয়ে আজকে ঘরে চলে যাব। আমার হারভেস্টিংটা কেমন লাগলো বন্ধুরা জানাবেন। নিজের হাতের করা সবজি, অল্প হলেও কিন্তু যথেষ্ট। মাশাল্লাহ, আপনারা সবাই মাশাল্লাহ বলেন। মাশাল্লাহ বলে একটা কমেন্ট করুন, ভালো লাগবে দেখতে। আর যেতে যেতে এই যে ফুলগুলো এক ঝলক আপনাদেরকে দেখিয়ে নিই। আজকে সকাল সকাল এসেছি তো, ফুলগুলো ভালো করে এখনও ফুটে নেই, কিছু ফুটেছে, কিছু এখনও ফোটা বাকি আছে। আর কয়েকদিন থেকে ফুলের যত্ন নিচ্ছি না, ঘাস টাস অনেক হয়ে গেছে, এখানে বসা লাগে, সময় করতে পারছি না। তারপরে দেখুন এই যে কুমড়া গাছ ফুল এসেছে, ধুন্দুল গাছ, এই যে ড্রাগনের ফুল পচে গেছে, বৃষ্টি হয়েছিল। এখানে মিষ্টি কুমড়ার গাছ, সব কিছু আপনাদের এক ঝলক দেখিয়ে এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি গার্ডেনিং।